প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তো তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক, শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটা হচ্ছে এসএলএসটি সংক্রান্ত। এসএলএসটি যে সাদা খাতা, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে হিয়ারিং হচ্ছে না, অর্থাৎ ডেট মেনশন হচ্ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না। তো প্রধান বিচারপতির বেঞ্চ চেঞ্জ হয়েছে, এখন নতুন প্রধান বিচারপতি এসেছেন। ওনার বেঞ্চেই 2016 সাল এসএলএসটি যে সাদা খাতা ওটা হিয়ারিং হবে। সম্ভবত যে ডেটটা জানা গেছে সেটা হচ্ছে 28/11/2024, অর্থাৎ এই মাসের এই নভেম্বর মাসের 28 তারিখে নাকি হিয়ারিং হবে। তবে ডেটটা কিন্তু কম্পিউটার জেনারেটেড, অর্থাৎ সেটা হতেও পারে নাও পারে, তবে যেটুকু শোনা যাচ্ছে নাকি 28 তারিখ নাকি হিয়ারিং হবে। তো দেখা যাক ওই দিন হিয়ারিং হয় কিনা। যদি হিয়ারিং হয়, হিয়ারিং থেকে যে তথ্যটা আসবে অবশ্যই আমরা এই চ্যানেলে জানাবো, আপনারা প্রত্যেকেই জানতে পারবেন। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে এই সাদা খাতার মামলাটা দীর্ঘদিন ধরে কিন্তু হিয়ারিং হয়নি। বহুদিন পূর্বে একবার না দুবার হিয়ারিং হয়েছে, তারপর এটা হিয়ারিং হয়নি। তো ডেট পরে কিন্তু হিয়ারিং হয় না। যাই হোক, এবার যদি হিয়ারিং হয় আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে, কারণ এই প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তারা খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, এবং যে সমস্ত সাদা খাতা বেরিয়ে এসেছে তারাও খুব চিন্তিত আছেন যে তাদের কি হবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে অলরেডি হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, মাননীয় দেবাংশু বসাকের যে বেঞ্চ ছিল, ওই বেঞ্চ থেকে পুরো প্যানেলটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তো সেই হিসেবেই ওই প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন প্রত্যেকেই খুব কম বেশি চিন্তায় আছেন। তো কমিশন নাকি জানিয়েছে কত 1200 মতন নাকি ক্যান্ডিডেট, মানে সাদা খাতা বা ওএমআর প্রবলেম হ্যানা ত্যানা নিয়ে 1200 মতন নাকি তাদের সমস্যা আছে ওই প্যানেল থেকে। কিন্তু সিবিআই জানিয়েছে প্রায় 8 থেকে 10,000 ওই প্যানেলের সমস্যা আছে, সাদা খাতা ওএমআর প্রবলেম হ্যানা ত্যানা নিয়ে প্রায় 8 থেকে 10,000। এবার কোর্ট কোনটা নেয়, কোনটার গ্রহণযোগ্যতা কতটা, সেটা হিয়ারিং যত চলবে আমরা বুঝতে পারবো। যদি কোনো কারণে কমিশনের তথ্যটা ঠিক হয়, তাহলে ওই 1200 জনের যে 1000 থেকে 1200 যেটা দাঁড়িয়েছে সেই সংখ্যাটা কিন্তু সমস্যা হতে চলেছে। আর যদি সিবিআইয়ের ইনফরমেশন ঠিক হয়, কোর্ট যদি মনে করে যে সিবিআই যে ইনফরমেশন দিয়েছে একদম পারফেক্ট, তাহলে কিন্তু 8 থেকে 10,000 জন কিন্তু সমস্যায় পড়তে চলেছে। সেক্ষেত্রে তাদের কি হবে, বা তাদের চাকরি থাকবে কি না, বা তাদের চাকরি থাকলেও যারা পিটিশনার আছে দীর্ঘদিন বঞ্চিত তাদের কোনো সুরা হয় কি না, বা সাদা খাতারগুলো কি হবে, পুরোটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে। তো হিয়ারিং হোক, হিয়ারিং হলেই আমরা সব কিছু জানতে পারবো। তবে এটুকু বলতে পারি, যারা সাদা খাতায় আছেন আপনাদের কি হবে সেটা বলা খুব মুশকিল, কারণ আমাদের প্রত্যেককে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু ইন্ডিভিজুয়ালি বলেছিল যে নিজেদের ওএমআর সিটগুলো দেখার জন্য, তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছিল, একটা প্রসেস কিন্তু চলেছিল। সেখানে যারা ইন সার্ভিস ছিলেন আপনারা কিন্তু অনেকেই জাননি। তো যারা জাননি তাদের ক্ষেত্রে কি হবে, কোর্ট কি অর্ডার দেয় সেটা আপনারা দেখুন। কিন্তু মনে হয় যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার ছিল, আপনাদের হয়তো গেলেই ভালো হতো। যাই হোক, আপনারা জাননি, নিশ্চয়ই কিছু ভালো বুঝেছেন। তবে সিবিআই ইনফরমেশন বা কমিশনের ইনফরমেশন যেটাই ঠিক হোক না কেন, সেখান থেকে যারা বাদ যেতে পারেন, বাদ যাবেন আমি বলছি না, যদি বাদ যান সেক্ষেত্রে কিন্তু সঠিক ইনফরমেশন দেখিয়ে তাদেরকে কিন্তু আবার ফিরে আসতে হবে। অর্থাৎ তাদেরকে যে কমিশন বাদ দিচ্ছে বা কমিশন যে বলছে এইগুলো ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট হয়নি বা কোনো সমস্যা হচ্ছে, বা সিবিআইয়ের যদি বলে যে এগুলো ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট হলে এইসব ক্যান্ডিডেটদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সঠিক ইনফরমেশন দিয়ে ফিরে আসার দায়িত্ব কিন্তু তার নিজের। সেক্ষেত্রে আপনারা কিভাবে ফিরে আসবেন, বা আপনাদের সঠিক ডকুমেন্টস কি আছে, আপনারা কিভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ পেরিয়ে তবে চাকরিতে যোগদান করছেন, সব কিছু ইনফরমেশান নিয়ে আশা করছি আপনাদের কাছে আছে। আপনারা সেই ভ্যালিড ডকুমেন্টসগুলো আপনাদের কাছে রাখুন। ওএমআর সিট যদি কোনো ওএমআর সিটে যদি কোনো প্রমাণপত্র আপনাদের কাছে থাকে, আপনারা সেগুলো যত্ন করে রেখে দেন। যখন আমাদের ডাক পড়বে আপনারা যাবেন, সঠিক ইনফরমেশান দেবেন, সেক্ষেত্রে হয়তো
কোনো আপনার চাকরিটা বেঁচে গেলেও বেঁচে যেতে পারে, কিন্তু যদি কোনো প্রমাণ বা দাখিল করতে না পারেন, দেখাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই বলবো আপাতত যা ইনফরমেশান তাতে করে 28 তারিখ হিয়ারিং হতে চলেছে। 28 তারিখ হিয়ারিং হলে সমস্ত তথ্যই আশা করছি আলোচনা হবে স্টেপ বাই, তবে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এটুকুই আমরা বলবো। কারণ ওইখানেও কিন্তু নট কল ফর ভেরিফিকেশন যারা ছিলেন তারা কিন্তু হয়তো অনেকেই যোগ্য ছিলেন, কিন্তু তাদেরকে ডাকা হয়নি শুধুমাত্র এই দুর্নীতির কারণে তারা ডাক পায়নি, কমিশনের দুর্নীতির কারণে। এবং যারা ওয়েটিং ছিলেন তারাও বঞ্চিত হয়েছেন। তাই এদের বঞ্চনার অবসান হয় কি না সেটাকেও আমাদের দেখতেই হবে। আগে হিয়ারিং হোক, হিয়ারিং চলুক, কতগুলো হিয়ারিংয়ে হয় দেখা যাক। আশা করছি খুব দ্রুতই হিয়ারিং হবে এবং সমস্যার সমাধান হবে, এইটুকু আশা ভরসা আমরা করতেই পারি। আজ এইটুকুই আপডেট। আপাতত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।